মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফরে গোপনে বিমান বদলের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সফর সঙ্গী সাংবাদিকদের মধ্যে। 7 জুলাই ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় পৌঁছান ট্রাম্প। কাতারের রাজ পরিবারের দেয়া নতুন রাজকীয় বিমানে তিনি সেখানে গেলেও পরদিন ফেরার সময় হঠাৎ পুরনো বিমানে ফেরার সিদ্ধান্ত জানানো হয়। তখন নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সাংবাদিকদের জানানো হয়নি। পরে জানা যায় নতুন বিলাসবহুল বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ছিল না, কিন্তু পুরনো মার্কিন বিমানে এমন প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। নিরাপত্তার কারণে ট্রাম্পের জন্য পুরনো বিমানটি প্রস্তুত রাখা হয়েছিল বলে জানা যায়। কিন্তু সাংবাদিকদের সঙ্গে পুরনো বিমানে ওঠার পর ট্রাম্প গোপনে বিকল্প দরজা দিয়ে নেমে খাবার সরবরাহের একটি গাড়িতে করে রানওয়েতে যান এবং সেখানে অপেক্ষামান ছোট সামরিক বিমানে উঠে আঙ্কারা ছাড়েন। এদিকে সাংবাদিক, নিরাপত্তা কর্মী ও হোয়াইট হাউসের কর্মীদের বহনকারী পুরনো বিমানটি তখনও উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। অর্থাৎ সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকা বিমানটিতে তাদের রেখে ট্রাম্প নিরাপদ বিমানে চলে যান। 8 জুলাই ওই বিমানের সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। পরে ট্রাম্পের বিমান বদলের ঘটনা প্রকাশ্যে এলে অনেক সাংবাদিক জানতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প অজান্তেই অন্য বিমানে চলে গিয়েছিলেন। ঘটনা প্রকাশের পর সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কেউ অভিযোগ করছেন তাদের অজান্তেই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং হোয়াইট হাউস তথ্য গোপন করেছে। ট্রাম্পের দাবি, নিরাপত্তা বাহিনীর পরামর্শেই তিনি বিমান বদল করেছেন। তবে সাংবাদিকদের ঝুঁকির বিষয়টি আগে জানানো হয়নি কেন, সে বিষয়ে ট্রাম্প বা হোয়াইট হাউস এখনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি।